কাজী নজরুল ইসলাম আমার হাত দেখেছে। আর আমার এক কাজিন, আমার ফুফুতো বোন, বাট এগেইন একই বাড়ি। তখন তো বিয়ে, ফ্যামিলির মধ্যে অনেক বিয়ে শাদী হতো। তো আমার এক কাজিন, ফুফুতো বোন, ওনারও হাত দেখেছে পাশাপাশি। তো দুজনকে দুইটা মন্তব্য করেছেন। আমার আম্মা হাত দেখে বলতেছে, তুই রাজরানী হবি, তুই রাজরানী হবি। আর কিছু কিছু বলেছে, এত দীর্ঘ বলছে না। আর আমার ফুফুতো বোনের হাত দেখে বলেছেন, এই মেয়েটাকে প্রথম যে প্রস্তাব আসবে বিয়ের জন্য, সেখানে বিয়ে দিবেন না। প্রথম প্রস্তাবে বিয়ে না দেওয়াই বাঞ্ছনীয়। দেবেন না তা বলে না কেউ, প্রথম প্রস্তাব না দেওয়াই বাঞ্ছনীয়। তো আমার আমার ব্যাপারটা তো, যেহেতু আমার আম্মা তো আমার আব্বার জীবনে উনি অনেক ভূমিকা পালন করেছে, এবং পরিবারকে, আমাদের উনি একটা ইনস্টিটিউশন বলতে গেলে আমার আম্মা আমাদের জন্য, সকলের জন্য, আত্মীয় স্বজন। কিন্তু আমার যে ফুফুতো বোনকে যে বলেছে প্রথম যে প্রস্তাব আসবে বিয়ে না দিতে, বিয়ে দিয়েছে, প্রথম প্রস্তাবে বিয়ে দিয়েছে। ওনার জীবনে অনেক কষ্ট, অনেক কষ্ট ওনার জীবনে। আমরা সবাই এই জন্য এই কথাগুলো ভুলতে পারি না। মানে কিভাবে কথাগুলি বলল, উনি দুইটা হাত দেখে দুইটা কথা বলেছে, 100% অ্যাকুরেট, 100%। আর উনি ওই একটা কবিতা লিখেছেন, উনি কি বাতায়ন, আমাদের ওখানে বসে একটা কবিতাও লিখেছেন। ওই কবিতাটা আমি ভুলে গেলাম। আমরা মানে ওটা সবাই জানে আমাদের পরিবারে, কবিতাও লিখেছেন। আর এর বাইরে কবি নজরুলের যে আমাদের বাঙালি মুসলমানের জীবনে, বাঙালির জীবনে তার যে প্রভাব, তার লেখার যে একটা প্রভাব, এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যখন অনেক বড় বড় কবিরাও তাদের অবস্থান পরিষ্কার করে নাই, উনি পরিষ্কারভাবে উনি ওনার অবস্থান পরিষ্কার করেছেন। জেল খেটেছেন, কারারই লৌহ কপাট, এটা তার ভোলার কিছু না। এটা হচ্ছে আজীবনের একটা কবিতা, গান আমাদের মনে গেঁথে আছে। যে শেখ হাসিনার আন্দোলনের সময় এটা আমরা কত গেয়েছি, বিভিন্ন সময় বিভিন্ন সবাই এই এই গানটা আমরা অনেক গেয়েছি। কারা রইল ভেঙে ফল করে লোপাট। এবং এই যে সংগ্রামী চরিত্র বাঙালি মুসলমান তখনকার সময়, যেখানে পূর্ব বাংলা পশ্চিম বাংলার মধ্যে সাংস্কৃতিক একটা 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 ভিন্ন ছিল, মতামত ছিল। তো সেগুলো উঠে এসছে। এবং আমার মনে হয় আজকে আমি বেশি আনন্দিত, ওনাকে বাংলাদেশের জাতীয় কবি হিসাবে ওনাকে সম্মান দেওয়া হয়েছে। উনি এখানে কবরস্থ হয়েছেন এবং খুব একটা ভালো জায়গায় কবরস্থ হয়েছেন। এবং ওনার সাহিত্য চর্চা ওইগুলোকে বোধহয় আমরা সেভাবে আনতে পারিনি। এইটাই বোধহয় আমাদের বিফলতা, ব্যর্থতা। এটা আমরা পড়াই না, পড়তে চাই না, পরিবারও করে বলে না, স্কুলেও বলে না, সামাজিকভাবে আলোচিত হয় না। সংস্কৃতিতে কোনো প্রভাব নেই, আমাদের সংস্কৃতির কোনো প্রভাব নাই। সত্যি কথা বলতে কি, আমরা পারি নাই তো এটা। আমি শুধু একটা কথাই বলবো, যে এটা আমাদেরকে এই বিষয়গুলোকে মনোযোগী হতে হবে। দেশ একটা বড় পরিবর্তনের দিকে যাচ্ছে। আজকে স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশ একটা নতুন পরিবর্তনের দিকে যাচ্ছে। এই পরিবর্তনের মধ্যে কিন্তু অনেক অংশের মধ্যে এগুলো আমাদের আমাদের সংস্কৃতি কী হবে আগামী দিনে আমাদেরকে নির্ধারণ করতে হবে। আমাদের নিজস্ব সংস্কৃতি আমাদেরকে নির্ধারণ করতে হবে। এবং এই জন্য বিএনপির মধ্যে আমি আনন্দের সাথে আপনাদেরকে জানাচ্ছি, আমাদের একটা প্রজেক্ট আছে, যেই প্রজেক্টের নাম হবে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি। এই ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির মধ্যে বাংলাদেশের যত সংস্কৃতি, বাংলাদেশের যত গান আছে, বাউল গান, পল্লী গান, যত গান আছে, এখানে তো সঙ্গীত আছে, আমরা এগুলোকে মেইন স্ট্রিমে নিয়ে আসবো, মেইন স্ট্রিমে নিয়ে আসবো। কারণ আমাদের জীবনে এগুলো যে একসময় যে প্রভাব রাখতো, এখন রাখে না, কারণ আমরা এটা মেইন স্ট্রিমিং করতে পারি নাই। এবং এই গানগুলোকে আমাদের মেইন স্ট্রিমে আনতে হবে। এইখানে যারা এই গানগুলো চর্চা করে, যারা এগুলোর সাথে কাজ করে, আমরা সবাইকে নিয়ে বসবো। এবং এইগুলোকে আপনারা দেখেন, কিন্তু এখন মিউজিক কিন্তু আন্তর্জাতিকভাবে মিউজিকের কোনো ভাষা নাই, কিন্তু মিউজিকের কোনো ভাষা নাই, কিন্তু মিউজিক অনেক কিছু কমিউনিকেট করে জনগণের কাছে, মানুষের কাছে, মানুষের মনে। আমাদের যে গানগুলো, আমরা সেগুলোকে মেইন স্ট্রিম করতে পারিনি।
আমাদের যে নাটক, আমাদের যে নিজস্ব নাটক, আমরা সেগুলোকে সাপোর্ট দিতে পারিনি। আমাদের যে গ্রামে গঞ্জে কামার কুমার থেকে শুরু করে যারা আর্টিজেন বলে, এদের এই তারপরে ওই যে তাঁত তাঁতি থেকে শুরু করে, এটা কিন্তু আমাদের কালচারের একটা অংশ। কিন্তু আমরা কিন্তু এগুলোকে ইংরেজিতে বলে এগুলোকে মনিটাইজ করতে পারিনি, এগুলোকে মূল্যায়ন করতে পারিনি আমরা। এগুলো কিন্তু মূল্য আছে, আন্তর্জাতিকভাবে এগুলোর মূল্য আছে, কিন্তু আমরা করতে পারি নাই। আমাদের ফিল্মকে আমরা করতে পারি নাই, আমাদের নাটককে আমরা করতে পারি না, মিউজিককে করতে পারি নাই। এগুলো দুইটা ভ্যালু আছে, একটা তো আমাদের সংস্কৃতির ভ্যালু, আমাদের সংস্কৃতিতে এটার প্রভাব আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের ইতিহাস সংস্কৃতিতে, আর দ্বিতীয় হচ্ছে অর্থনৈতিক প্রভাব। এখানে কিন্তু বিরাট একটা অর্থনৈতিক কর্মকাণ্ড। আপনি সিনেমা বলেন, থিয়েটার বলেন, মিউজিক বলেন, কামার কুমার, এদেরকে যদি আমরা ডিজাইন করে এদের প্রোডাক্টগুলো মূল্যায়ন করে এগুলোকে আমরা মনিটাইজ করি, ট্রেডেবল গুডস অর্থাৎ বাণিজ্যিক পণ্যে পরিণত করতে পারি, সারা বিশ্বে কিন্তু তাই হচ্ছে। আমরা কিন্তু করতে পারি নাই। আজকের দিনে আমরা এই প্রজেক্টটা আমরা নিতে যাচ্ছি, আমাদের সকলের সাথে কথা বলবো, আমরা ফিল্ম ইন্ডাস্ট্রির লোকের সাথে কথা বলবো, আমরা মিউজিশিয়ানদের সাথে কথা বলবো, আমরা যারা নাটক করে তাদের সাথে কথা বলবো, আমাদের তাঁত শিল্পে যারা আছে তাদের সাথে কথা বলবো, গ্রাম অঞ্চলে কামার কুমার যারা যত আর্টিজেন আছে সবার সাথে কথা বলবো। কথা বলে আমাদের একটা পলিসি নির্ধারণ করব। এই পলিসির মাধ্যমে একদিকে আমাদের সাংস্কৃতিক রিভাইভাল, অন্যদিকে অর্থনীতিতে বিরাট অবদান এটা রাখবে। তো সুতরাং এটা আমাদের কর্মসূচিতে আছে, কারণ এই পরিবর্তনের সাথে যদি আমরা এগুলো করতে না পারি, এগুলো আর জীবনে হবে না।